আমি বলি ওনার কফিলের সাথে ওনার একটু ঝামেলা হয়েছে। উনি ওনার কফিলকে বলছে যে ওনাকে ছুটি দেওয়ার জন্য, কিন্তু কফিল প্রথম বারবার বারণ করছে যে না, এখন ছুটি হবে না। উনি 2 বছর হয়ে গেছে কফিল তাকে ছুটি দিচ্ছে না। তারপর উনি মেবি কফিলের সাথে একটু রাগান্বিত হয়েছে। রাগান্বিত হওয়ার পর কফিল তাকে ছুটি দেওয়ার পরিবর্তে ফাইনাল এক্সিট দিয়ে দিছে, যেটাকে আমরা খুরুজ নেহায়া বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে যদি কোনো কফিল তার কর্মীকে খুরুজ দেয়, খুরুজ নেহায়া আমরা যেটাকে বলি, তো আপনি এটা কীভাবে চেক করবেন আপনার অফশোরের মাধ্যমে নতুন নিয়মে? কারণ অফশোর বর্তমানে অনেক আপডেট হয়ে গেছে, তাই অনেকে খুঁজেই পায় না যে আপনার যখন কফিল আপনাকে খুরুজ দিছে আপনি এটা কীভাবে চেক করবেন বা কোথায় শো হচ্ছে এটা। তো চলুন আমি সরাসরি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাচ্ছি। আমার এক ভাইকে তার কফিল খুরুজ দিছে, তো ভাইটি চেক করতে পারতেছে না। আমি ওনার খুরুজ নেহায়া পেপারটি চেক করে দিব এবং ওটাই প্রিন্ট আউট করে দিব। তো যেহেতু আমি ওনা থেকে অনেক দূরে আছি, তাই আমি ওনাকে কল দিয়ে ওনার অফশোরের যে ওটিপি যাবে ওটিপি নিয়ে নেব। আমি প্রথমে সরাসরি অফশোরে আমার গুগলে গিয়ে অফশোরে চলে যাচ্ছি, অফশোর লগইনে চলে যাব। যার নেমে আকামা এবং পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পর ওনার ফোনে একটা ওটিপি যাবে। যেহেতু উনি আমার কাছে নাই, তাই আমি ওনাকে ইমুতে কল দিচ্ছি। কল দেওয়ার পর ওটিপিটা নিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, ওটিপি টাইপ করার পর আপনারা যখন আপনাদের হোম পেজে আসবেন, হোম পেজে আসার পর এটা দুইভাবে চেক করতে পারবেন। আপনি চাইলে মাই সার্ভিসে এখানে ক্লিক করে চেক করতে পারবেন। সেখানে হচ্ছে ডান পাশে যে 3 ডট মেনু আছে ওখানে ক্লিক করে আপনার ড্যাশবোর্ডে গিয়েও চেক করতে পারবেন। তো আমি দুটোই দেখাবো আপনাদের। তো এর জন্য ওনার যে ডান পাশে 3 ডট মেনু আছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর ওনার যে ড্যাশবোর্ড আসে, একটু নিচে স্ক্রলিং করলে দেখবেন ওনার এখানে যে মোর অপশন, মোর ডিটেলস আছে। আমরা মোর ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটু নিচে স্ক্রলিং করলে দেখাচ্ছি আমি আপনাদের আকামা ইনফরমেশন, তারপর নিচে ভিসা ইনফরমেশন আছে। এই যে দেখুন ভিসা ইনফরমেশন, এখানে ওনার যে ভিসা ক্লাস এটা ফাইনাল আছে। যদি কারো খুরুজ না থাকে তাহলে এটা সিঙ্গেল থাকবে। তো যেহেতু ওনার ফাইনাল, তার মানে ওনার ফাইনাল এক্সিট লেগে গেছে। উনি এখন 60 দিনের মধ্যে সৌদি আরব থেকে যেতে হবে ওনাকে। এখানে দেখুন নিচে তারিখও দেওয়া আছে, 10/6/2024 থেকে 9/8/2024 বরাবর ওনাকে 60 দিন সময় দিচ্ছে। উনি যদি 60 দিনের মধ্যে না যায়, সৌদি আরব ত্যাগ না করে, তাহলে অবৈধ হয়ে যাবে। এরপর যদি উনি যায় বাংলাদেশে, তাহলে আর কখনোই সৌদি আরব আসতে পারবে না। এটা হচ্ছে নতুন নিয়ম। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে চেক করতে পারেন, খুবই সোজা। আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন, তারপর আপনার যে মোর অপশন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ভিসা ইনফরমেশনে পেয়ে যাবেন। আপনি যদি ভিসা ইনফরমেশনে ভিসা ক্লাস ফাইনাল থাকে তাহলে বুঝবেন যে আপনার ফাইনাল এক্সিট লেগে গেছে। আর যদি সিঙ্গেল থাকে তাহলে ভাববেন যে হ্যাঁ, সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনারা চাইলে এটা অন্যভাবেও চেক করতে পারবেন। সরাসরি আপনার অফশোরের হোম পেজে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে যে মাই সার্ভিস অপশন আছে, মাই সার্ভিস অপশনে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 4 নম্বরে জেনারেল সার্ভিস যে অপশন আছে ওখানে ক্লিক করবেন। তারপর পার্সোনাল ইনফরমেশন ওখানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে ওনার পুরো ডিটেলস দেখাচ্ছে। এখানেও সেম ভিসা ইনফরমেশন, ভিসা নাম্বার এবং নিচে ভিসা ক্লাস ফাইনাল দেখাচ্ছে। তার মানে ভাইটিকে ফাইনাল এক্সিট দিয়ে দিছে তার কফিলে। আমি বলি ওনার কফিলের সাথে ওনার একটু ঝামেলা হয়েছে। উনি ওনার কফিলকে বলছে যে ওনাকে ছুটি দেওয়ার জন্য, কিন্তু কফিল প্রথম বারবার বারণ করছে যে না, এখন ছুটি হবে না। উনি 2 বছর হয়ে গেছে কফিল তাকে ছুটি দিচ্ছে না। তারপর উনি মেবি কফিলের সাথে একটু রাগান্বিত হয়েছে। রাগান্বিত হওয়ার পর কফিল তাকে ছুটি দেওয়ার পরিবর্তে ফাইনাল এক্সিট দিয়ে দিছে, যেটাকে আমরা খুরুজ নেহায়া বলি। তো ভাইটির জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ উনি যাতে আবার সৌদি আরব আসতে পারে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।